হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এক থালা বিরিয়ানি নিয়ে হাজির। কিন্তু আজকে রেসিপিটা আমি দেখাবো না, দেখাবে মা। তো দেখো, আধ ঘন্টা আগে মা চালটা ভিজিয়ে রেখেছে, কিছু পেঁয়াজ কেটে নিয়েছে, পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে। তবে তোমরা সবাই খেয়াল রাখবে যে বেরেস্তাতে কোনো রকম নুন দেওয়া যাবে না, নুন দিলে কিন্তু বেরেস্তাটা ঠিকঠাক হবে না। আর বিরিয়ানির জন্য তো আলু ডুমো ডুমো করে বড় করে কেটেই রেখেছে। মা খুব অল্প মশলায় বিরিয়ানিটা করে, তাই দেখো খুব সামান্য আদা রসুন এবং পেঁয়াজ কুচি, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। মা অল্প মশলায় করলেও বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়। দেখো, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি মুরগির মাংস, তোমরা মাটনে করতে পারো। এখানে দেখো বিরিয়ানি মশলা, তেজপাতা, গোটা মশলা আর মিঠা আতর নিয়ে নেওয়া হয়েছে। কিছুটা গরম জল বসিয়ে দেওয়া হয়েছে। গরম জলের মধ্যে তেল আর নুনটা অবশ্যই দিয়ে দেবে। আর মা এই জিনিসটা খুব ইউনিক করে, আমি কাউকে দেখিনি, আমিও এইভাবে করি না। দেখো, প্রেসার কুকারে কিছুটা ঘি দিল, তার মধ্যে তেজপাতা দিল, তার মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে দিয়ে দিল মাংসগুলো। মাংসগুলো ভালো করে একটু নাড়িয়ে নেবে এবং এর মধ্যে মা মাংসের আলুটাও দিয়ে দেয়। তো এর মধ্যে মাংসের আলুটাও দিয়ে দেবে, দিয়ে এবার ভালো করে নাড়াবে। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর দেখো কি সুন্দরভাবে মা মাংসগুলো দিয়ে দিল এবং আলুগুলো দিয়ে এবার ভালো করে ২-৩ মিনিট একটু নাড়িয়ে নিতে হবে এবং এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন এবং খানিকটা জল। এই জলটাই কিন্তু আমাদের পরে লাগবে, তাই কেউ জলটা ফেলে দেবে না। দেখো, নুন আর জল দেওয়া হয়ে গেল এবং প্রেসারে ঢাকনাটা লাগিয়ে এটাকে একটা সিটির জন্য বসিয়ে দিলাম। যে চালটা ভেজানো হয়েছিল সেই চালটা একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে এবং এবার সেই গরম জলের মধ্যে নুন এবং খানিকটা তেল দিয়ে আমি চালটা দিয়ে দিচ্ছে। তো চালটা দেওয়া হয়ে গেলে খুব সাবধানে দেবে, জলটা যেহেতু ফুটন্ত জলে দেওয়া হয়। দেখো, তার মধ্যে হচ্ছে আমাদের মাংসটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে করলে না মাংসটা খুব ভালো সেদ্ধ হয়, কোনো কাঁচা ভাব থাকে না। তো দেখো হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে আলুগুলো, মাংসগুলো। আলুগুলো এবার যদিও ভাজা হবে, এবার অনেকে আগে ভেজে নেয়, কিন্তু মাকে দেখেছি মা এইভাবে সেদ্ধ করে ভাজে। আর এই যে স্টকটা দেখছো, চিকেন স্টকটা, এটাও মা বিরিয়ানিতে ইউজ করে। কিভাবে ইউজ করে পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, মাংসগুলোকে ভালো করে তুলে নিচ্ছে একটা একটা। এবার দেখো ভাতটাও ফুটে এসছে। ভাতটা হয়ে গেছে কিনা চেক করে নেবে। আর এই ভাতে কিন্তু 70% বা 80% কুক করতে হবে। পুরো কুক করলে কিন্তু চাল ভেঙে যাবে। এবারে হচ্ছে দেখো, এবার আলুগুলোকে এবার ভেজে নেওয়া হবে ভালো করে। মা কোনো রকম এখানে রং দেয় না, যেহেতু বাড়িতে খাওয়া হয়। তার জন্য কোনো রকম রং ছাড়াই করে মা। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। আর মাংসগুলো দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখতে দেখতে আলুটাও ভাজা হয়ে গেল। এবার আলু ভাজাটা তুলে নেওয়া হবে। এবার মা মাংসটা হালকা করে কষিয়ে নেবে। তো তার জন্য এখানে একটা পেস্ট তৈরি যেটা করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেটা দিয়ে তার মধ্যে নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো সব দিয়ে মা ভালো করে নাড়িয়ে নেবে এবং তেল ছাড়া অব্দি এটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখো কালারটা কি সুন্দর এসছে। এবারে এর মধ্যে মা দিয়ে দেবে চিকেনগুলো। চিকেনগুলো যেহেতু আগে দিয়ে সেদ্ধ করা, খুব বেশি কষাতে হবে না। তো দেখো এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এবারে মা লেয়ারিংটা করবে। আমাদের একটা যে বাটির ডেস্কির মধ্যেই নিয়েছে, তাতে সামান্য ঘি দিচ্ছে, ঘি দিয়ে নাড়িয়ে নিচ্ছে যাতে তলায় না লেগে যায়। এরপরে তোমরা ২-৩টে তেজপাতাও দিতে পারো। মা যেহেতু খুব ঘরোয়া করে, অত ইয়ে করে করে না, মা মায়ের মতো করেই করে। তারপরে দেখো ভাতগুলো দিয়ে দেবে খুব সুন্দর করে ছড়িয়ে। ভাতগুলো দেওয়া হয়ে গেলে এবার এক এক করে সবকিছু দেবে মা, বিরিয়ানি মসলা, মিঠা আতর এবং যা যা লাগে। দেখো বিরিয়ানি মসলা দিয়ে দিচ্ছে। এবারে কিছুটা বেরেস্তা দিয়ে দিল। বেরেস্তা দেওয়া হয়ে গেলে দেখো কি সুন্দর লাগছে। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে মা আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো সুন্দর করে এদিক ওদিক করে সাজিয়ে দিচ্ছে। আলুটা যদিও প্রপারলি সেদ্ধ, তাও এটা একটা কিছুক্ষণ ভাপে বসাতে হবে। তারপর আলুগুলো দেওয়া হয়ে গেলে মা তার মধ্যে দিয়ে দিচ্ছে মিঠা আতর। মিঠা আতর দেওয়া গেলে তারপর চিকেন দিয়ে দিচ্ছে। চিকেনগুলোকে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিচ্ছে। যদিও আমাদের বিরিয়ানিটা ২ টো পার্টে হয়েছে, যেহেতু অনেকটা পরিমাণ চাল ছিল, তার জন্য ২ টো পার্টে করা হয়েছে। তোমাদেরকে একটা পার্ট শেয়ার করা হচ্ছে। তো এর মধ্যে দেখো মাংসগুলোকেও মা ভালো করে সাজিয়ে নিয়ে তার উপরে মা আবার ভাত দিয়ে দিচ্ছে। ভাতটাকে দিয়ে আবার চারিদিক ছড়িয়ে নিচ্ছে। তোমরা খুব সাবধানে করবে, কারণ এটা ভাতটা গরম থাকে। তো সবাই কেয়ারফুলি করবে।
তারপরে দেখো চিকেনের যে স্টকটা হয়েছিল সেই স্টকটা এর মধ্যে ইউজ করে মা। তো এইভাবে মা কোনো রকম জল-টল না দিয়ে তার বদলে চিকেন স্টকটা দেয়, যার জন্য খুব ভালো একটা স্মেল বেরায়। তো দেখো মিঠা আঁটুটা মা দিতে ভুলে গেছিল, তারপর দিয়ে দিল এবং এবারে এটাকে মা ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবে। ওই ২০ থেকে ২৫ মিনিট মা ভাপে বসে। দেখো বিরিয়ানি রেডি। ভাঙছে সবাই, দেখো কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে, আমার তো এখন আবার খিদে পেয়ে যাচ্ছে। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। খুব অল্প মশলায় কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। খুব সুন্দর মা করে এই বিরিয়ানিটা। আমরা তো করি রসিকসি, কিন্তু অনেক মসলা লেগে যায়। কিন্তু মা এত অল্প মসলায় এত সুন্দর বিরিয়ানিটা করে, যেটা সত্যি মানে সপ্তাহে ১-২ বার তো খাওয়া যেতেই পারে। তো দেখো বিরিয়ানি রেডি। রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।